বহুকাল আগের কথা। কুফা নগরীতে বাস করত এক যুবক, যার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিল একজন সফল ব্যবসায়ী, কিন্তু তার মনে সব সময় একটা ভয় কাজ করত। যদি কখনো ব্যবসা ধ্বংস হয়ে যায়, ভবিষ্যতে আমার কি হবে? নিজে কি খাবো? পরিবারকে কি খাওয়াবো? এই দুশ্চিন্তায় সে রাতে ঠিকমতো ঘুমাতে পারত না। একবার ব্যবসার কাজে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার পথে আব্দুল্লাহর কাফেলা পথ হারিয়ে এক গভীর জঙ্গলের কাছে এসে পৌঁছালো এবং বিশ্রামের জন্য সেখানেই তাঁবু ফেলল। যখন সবাই বিশ্রাম নিচ্ছিল, আব্দুল্লাহ হাঁটতে হাঁটতে বনের ভিতর চলে গেল। হঠাৎ সে বনের এক নির্জন জায়গায় একটি বড় গর্তের সামনে অদ্ভুত এক দৃশ্য দেখল। একটি শিয়াল গর্তের ভিতর শুয়ে আছে। শিয়ালটি পঙ্গু, তার পিছনের পা দুটি অবশ, সে নড়াচড়া করতে পারছে না। আব্দুল্লাহ অবাক হয়ে ভাবল, এই গভীর জঙ্গলে এই পঙ্গু শিয়ালটি বেঁচে আছে কিভাবে? বাঘ সিংহ তো একে অনায়াসেই খেয়ে ফেলার কথা, আর সে শিকারই বা করছে কিভাবে? ঠিক সেই মুহূর্তে ঝোপের আড়াল থেকে একটি সিংহ বেরিয়ে এলো। আব্দুল্লাহ ভয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ল। সে গাছের আড়াল থেকে লক্ষ্য করল সিংহের মুখে একটি হরিণের শিকার করা অংশ। সিংহটি শিয়ালটির কাছে এলো এবং আশ্চর্যের বিষয় হলো, সিংহটি হিংস্রতা না দেখিয়ে শিকারের একটি বড় অংশ শিয়ালটির সামনে ফেলে দিল এবং নিজে বাকিটা নিয়ে দূরে কোথাও চলে গেল। এই দৃশ্য দেখে আব্দুল্লাহর চোখ খুলে গেল। সে মনে মনে বলল, সুবহান আল্লাহ, আল্লাহ যদি এই গহীন বনে এক পঙ্গু শিয়ালকে সিংহের মাধ্যমে খাবার পাঠাতে পারেন, তবে আমি কেন দিনরাত গাধার মতো খেটে চলেছি? আমি কেন এত দুশ্চিন্তা করছি? আমি তো আর আল্লাহর কাছে সেই শিয়ালের থেকে অধম না। আল্লাহ তো ওয়াদা করেছেন তিনি রিজিক দেবেন। এই ভেবে আব্দুল্লাহ তার ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিল। সে ভাবল, এখন থেকে আমি কেবল মসজিদে বসে ইবাদত করব। আল্লাহ কুদরতিভাবে আমার কাছে রিজিক পাঠাবেন। সে একটানা 3 দিন মসজিদে পড়ে রইল, কিন্তু কেউ তাকে খাবার দিল না। কোনো কুদরতি রিজিকও তার কাছে এলো না। ক্ষুধার জ্বালায় তার পেট পিঠের সাথে লেগে গেল, শরীর কাঁপতে লাগলো। সে মনে মনে আল্লাহর উপর কিছুটা অভিমানও করতে শুরু করলো। চতুর্থ দিনে সেই মসজিদের কোণে এক বৃদ্ধ আলেম এসে বসলেন। আব্দুল্লাহর করুণ দশা দেখে তিনি জিজ্ঞেস করলেন, হে যুবক, তোমার এই অবস্থা কেন? তুমি কি অসুস্থ? আব্দুল্লাহ তখন বনের সেই শিয়াল আর সিংহের গল্প সবিস্তারে শোনালো এবং বলল, আমি তো আল্লাহর উপর ভরসা করে বসে আছি, কিন্তু আমার কাছে কোনো রিজিক আসছে না। এর কারণ কি? বৃদ্ধ আলেম মৃদু হাসলেন। তিনি আব্দুল্লাহর মাথায় হাত রেখে বললেন, বেটা আব্দুল্লাহ, তুমি ঘটনাটি দেখেছো ঠিকই, কিন্তু তুমি নিজেকে ওই পঙ্গু শিয়াল হিসেবে কল্পনা করলে কেন? তুমি কেন ওই দাতা সিংহ হওয়ার কথা ভাবলে না? আল্লাহ তোমাকে সুস্থ হাত পা দিয়েছেন, যাতে তুমি সিংহের মতো শক্তিশালী হয়ে নিজের রিজিক নিজে জোগাড় করতে পারো এবং তোমার বেঁচে যাওয়া অংশ দিয়ে অসহায় মানুষদের সাহায্য করতে পারো। বৃদ্ধের কথা শুনে আব্দুল্লাহর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে বুঝতে পারল, তাওয়াক্কুল মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয়। তাওয়াক্কুল মানে পরিশ্রম করা আর তার ফলাফল আল্লাহর হাতে অর্পণ করা। আব্দুল্লাহ সেই দিনই মসজিদ থেকে বেরিয়ে আবার কাজে মন দিল। তবে এবার তার মনে কোনো ভয় ছিল না। সে বিশ্বাস করত, সে যখন পরিশ্রম করবে আল্লাহ তাতে অবশ্যই বরকত দেবেন, যাতে সে নিজের অভাব দূর করতে পারে ও অন্যের অভাবও মেটাতে পারে। কিছুদিন পর একদিন আব্দুল্লাহ বাজারে যাওয়ার সময় পথে এক দরিদ্র মানুষকে দেখে থমকে দাঁড়ালো। তার চোখে হঠাৎ ভেসে উঠল সেই জঙ্গলের দৃশ্য। পঙ্গু শিয়ালটি গর্তে শুয়ে আছে আর সিংহটি খাবার রেখে চলে যাচ্ছে। আব্দুল্লাহ চুপচাপ তার থলিতে হাত ঢুকালো। নিজের প্রয়োজন পুরা না করেই সেই লোকটির হাতে সেই কিছু একটা দিয়ে দিল। লোকটি কাঁপা কণ্ঠে বলল, আল্লাহ তোমাকে উত্তম বদলা দিক। আব্দুল্লাহ আকাশের দিকে তাকালো, ঠোঁটে মৃদু হাসি আর চোখে জল, কৃতজ্ঞতার জল। সে বুঝতে পারল, আল্লাহ তাকে শুধু রিজিক দেওয়ার জন্য বাঁচিয়ে রাখেননি, বরং অন্যের জন্য রিজিকের ওসিলা বানানোর জন্য বাঁচিয়ে রেখেছেন। আর সেদিন থেকে আব্দুল্লাহ একটাই দোয়া করত, হে আল্লাহ, আমাকে কখনো পঙ্গু শিয়াল বানিও না, আমাকে সব সময় দাতা সিংহ বানিয়ে রেখো। প্রিয় দর্শক, তাওয়াক্কুল মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয়। তাওয়াক্কুল মানে চেষ্টা করে আল্লাহর উপর ভরসা করা। আপনি নিজেকে কখনো পঙ্গু শিয়াল মনে করবেন না, বরং আপনি সিংহের মতো দাতা হওয়ার চেষ্টা করবেন।
আল্লাহ সবাইকে সঠিক তাওয়াক্কুল বোঝার তৌফিক দান করুন। আমিন।